আলাইকুম। আশা করি সবাই ভালো আছি। আমার কথাই সবাই শুনতে পাচ্ছি? আচ্ছা। তো আমরা গতদিন ট্রান্সফরমারের যে সার্কিট ডায়াগ্রাম, সেই সার্কিট ডায়াগ্রাম কিভাবে আসলো সেই অবধি গেছি, তাই না? যে ট্রান্সফরমার থেকে ট্রান্সফরমারের যে সার্কিট ডায়াগ্রাম আমরা দেখছি গত ক্লাসে। তো আজকে দেখবো ট্রান্সফরমারের বিভিন্ন লোডের ভেক্টর ডায়াগ্রাম দেখবো। আজকে আমরা কি দেখবো? ট্রান্সফরমার বিভিন্ন লোডের ভেক্টর ডায়াগ্রাম। প্রথমে ধরি নো লোড। প্রথমে কি ধরবো? নো লোড, ঠিক আছে? আচ্ছা, কোন বিষয়ের প্রশ্ন? বলো। না না, এটা শুধু প্রাইমারিতে, ঠিক আছে? কোরের যে রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্স এটা সব কিছু, এই যে কোর, এই কোরের রেজিস্ট্যান্স এটা এই যে প্রাইমারি দিলাম, তার মানে বলতে যে কোরটা তো সরাসরি এখানে দিয়েছি, তাও সেকেন্ডারি কেন দেবো? কোরের টোটাল যে রেজিস্ট্যান্স বা টোটাল যে ইম্পিডেন্স সেটা এখানে, মানে কোরে যা আছে সব এখানে শো করছে, সুতরাং সেকেন্ডারি তার থাকার কোনো অপশন নাই। অর্থাৎ প্রাইমারি এবং সেকেন্ডারি উভয় মিলে আমরা এখানে কি করি, ঠিক আছে? এখানে অবস্থান দেখাই, ঠিক আছে? এখন দেখি যে নো লোড। প্রথমে কি করবো আমরা? নো লোড, ঠিক আছে? ট্রান্সফরমারের নো লোড ভেক্টর ডায়াগ্রাম। নো লোড ভেক্টর ডায়াগ্রাম নো লোড ভেক্টর ডায়াগ্রাম মানে হচ্ছে, নো লোড ভেক্টর ডায়াগ্রাম মানে হচ্ছে লোডটা ওপেন থাকবে। কি দেখাইছিলাম মনে আছে? ঠিক আছে, সেখানে তোমাকে দেখাইছিলাম হচ্ছে আইডিয়ালের বেলায়, দেখাইছিলাম না নো লোড? হ্যাঁ, তো প্র্যাকটিক্যাল আইডিয়াল বেলায় দেখাইছিলাম। হ্যাঁ, তাহলে আমি তো জানি কি দেখাইছিলাম। দেখো, মাঝখানে কথা না বলে যখন কথা বলার সুযোগ দিব তখন বলো, এই হবে, না হলে কনসেন্ট্রেশন ব্রেক হবে। আচ্ছা, এবার আমরা দেখবো হচ্ছে, আমরা এর আগে দেখছি আইডিয়াল ট্রান্সফরমার ভেক্টর ডায়াগ্রাম, আজকে দেখবো নন আইডিয়াল ট্রান্সফরমার ভেক্টর ডায়াগ্রাম। দ্যাট মিন্স প্র্যাকটিক্যাল ট্রান্সফরমারের ভেক্টর ডায়াগ্রাম দেখবো, ঠিক আছে? তো প্র্যাকটিক্যাল ট্রান্সফরমার ভেক্টর ডায়াগ্রাম দেখবো সর্বপ্রথম নো লোড। সর্বপ্রথম কি দেখবো? নো লোড। আমরা গতদিন যে আইডিয়াল ট্রান্সফরমার ভেক্টর ডায়াগ্রাম দেখেছিলাম, দিয়েছিলাম এই জায়গাটা আই ওয়ার্কিং কারেন্ট, সরি, এই জায়গায় দিয়েছিলাম আই ম্যাগনেটাইজিং কারেন্ট, এই জায়গায় দিয়েছিলাম আমরা আই ওয়ার্কিং কারেন্ট। আর এই যে এটার আর এইটার, এই দুজনের যে যোগফল, সেটাকেই আমরা ধরছিলাম কি? নো লোড কারেন্ট, ঠিক আছে? আমরা গতদিন জাস্ট এইটুকু দেখছিলাম, তাই না? আচ্ছা, তো এখন দেখবো হচ্ছে আমরা প্র্যাকটিক্যাল ট্রান্সফরমার। এটা শুধু আইডিয়াল ট্রান্সফরমার বেলায় দেখছিলাম, এটা কারণে দেখছিলাম আইডিয়াল ট্রান্সফরমার বেলায়, আবার বলতেছি কারণে দেখছিলাম আইডিয়াল ট্রান্সফরমার বেলায়। তার মানে আইডিয়াল ট্রান্সফরমার মানে এই যে ওয়াইন্ডিং লস সেটা ছিল না। ওয়াইন্ডিং লসটা কি ছিল না, শুধু এই ব্রাঞ্চ দিয়ে আমরা দেখছিলাম। আজকে আমরা দেখি শুধু কোর ব্রাঞ্চ ছিল, ঠিক আছে? ওয়াইন্ডিং লস এই সাইডে ছিল না, এই সাইডে ছিল না, শুধু কোর লস দিয়ে আমরা এর আগে ভেক্টর ডায়াগ্রাম দেখেছি। আজকে দেখবো পুরো প্র্যাকটিক্যাল ট্রান্সফরমার, অর্থাৎ অর্থাৎ কোর নন আইডিয়াল, ওয়াইন্ডিং কি নন আইডিয়াল, অর্থাৎ পুরো ট্রান্সফরমারটা নন আইডিয়াল। এটা আমরা দেখছিলাম যে কোরটা নন আইডিয়াল বাট ওয়াইন্ডিং আইডিয়াল, ঠিক আছে? আচ্ছা, দেখো এটা হচ্ছে ধরো ইএস, আর এটা তোমার ইপি, ঠিক আছে? এটা ইএস, এটা ইপি, দুইটা কি 180 ডিগ্রি বিপরীত হয় সবসময়। দুইটা কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি বিপরীত হয়। কেন? কারণ এই দেখো, এইটা যেদিকে এটা তার কি বিপরীত দিকে, এটা যেদিকে এটা তার কি বিপরীত দিকে, এইজন্য ইএস যেদিকে তার ঠিক পেছনের দিকে আসবে কি? ইপি, ঠিক আছে? এইজন্য আমরা বিপরীত দিকে দেখাইছি। এখন এটার মান যা, এটার মান তাই ধরে নিছি। ধরলাম ট্রান্সফরমার রেশিও কত? 1। ট্রান্সফরমার রেশিও যদি 1 হয়, তো ইপির মান যা হবে ইএস এর মান কি হবে? তাই হবে। সেইজন্য আমরা এইটা এবং এটা কি ধরছি? সাপোজ সমান। আচ্ছা, তো নো লোড ভেক্টর কি দেখতেছি? নো লোড, তার মানে কি ট্রান্সফরমার সেকেন্ডারিতে কোনো ট্রান্সফরমারের কোনো লোড সংযোগ নাই। ট্রান্সফরমারে কোনো লোড সংযোগ নাই। আচ্ছা, এটা সেকেন্ডারি বলো, সমস্যা নাই, লোড বা সেকেন্ডারি। তাহলে এটা কি? প্রাইম, আইএস প্রাইম, আর এটা কি? আইপি, এটা হচ্ছে আই নো লোড। তো যদি যদি এটার কোনো লোড না থাকে, তাহলে যদি লোড না থাকে তাহলে কারেন্ট শূন্য। কারেন্ট শূন্য হলে ভোল্টেজটাও কি শূন্য? কারেন্ট শূন্য হলে ভোল্টেজটাও কি শূন্য? তার মানে এর ভোল্টেজ থাকবে না, এর কারেন্টও থাকবে না, ঠিক আছে? এক মিনিট, কল দেখি আবার। আচ্ছা, এর ভোল্টেজও থাকবে না, এর কারেন্টও থাকবে না, ঠিক আছে? কারণ এর ভোল্টেজ নাই, এর কারেন্ট নাই, তাহলে এটারও ড্রপ নাই, এটারও ড্রপ নাই, কোনোটারই ড্রপ নাই। এক সেকেন্ড, ফোন দিয়ে ডিস্টার্ব করে। আচ্ছা, তাহলে এর যদি নোড না থাকে, এর ভোল্টেজ থাকবে না, এর কি থাকবে না? কারেন্ট থাকবে না। তাহলে এর ভোল্টেজ নাই, কারেন্ট নাই, তাহলে এর ড্রপটাও কি শূন্য? যেহেতু কারেন্ট শূন্য, তাহলে এর ড্রপটাও কি শূন্য, ঠিক আছে? তাহলে এর ড্রপ যদি শূন্য হয়, তাহলে এই অংশ কোনো ভেক্টর হবে না। ভেক্টর হবে কি? শুধু এই অংশ। ভেক্টর কার হবে? শুধু এই অংশ ইএস, কারণ এখানে কারেন্ট পাবে, এখানে যদি ভোল্টেজ উৎপন্ন হয় তাহলে এখানে তো ভোল্টেজ থাকবে, তাহলে এটা ধরি কি ইএস, ঠিক আছে? আচ্ছা, এখানে কি ধরলাম আমরা? ইএস, শুধু ভোল্টেজটা থাকলো ইএস। আচ্ছা, তো এই সাইডে আর কোনো অংশ নাই। এবার এই সাইডে আছে, তো এই সাইডে কি আছে? যে এই সাইডে আছে ওয়ার্কিং কারেন্ট এবং ম্যাগনেটাইজিং কারেন্ট। তাহলে ম্যাগনেটাইজিং দেখছি যে ফ্লাক্সের কি ইনফেজ থাকে, আবার ওয়ার্কিং কারেন্ট কি থাকে? ভোল্টেজের ইনফেজ থাকবে। কেন? কারণ এটা রেজিস্ট্যান্সের কারেন্ট। কারণটা কি? রেজিস্ট্যান্সের কারেন্ট। রেজিস্ট্যান্সের কারেন্ট সবসময় উহার মানে ওই রেজিস্ট্যান্সের ভোল্টেজের ইনফেজ থাকবে। তো প্যারালাল ভোল্টেজ সমান এটার ভোল্টেজ যা, এটার ভোল্টেজ কি, তাই না? তাহলে এর কারেন্ট এর ভোল্টেজ ইনফেজ থাকবে। রেজিস্টিভ লোড যেহেতু, মানে এই অংশটুকু যেহেতু রেজিস্টিভ, তাহলে এর ভোল্টেজ এর সাথে এর কারেন্ট কি ইনফেজ থাকবে। তাই দেখাইছে কিন্তু আই ওয়ার্কিং কারেন্টটা ইনফেজ। আর ম্যাগনেটাইজিং কারেন্ট মানে এটা কি? ল্যাগিং কারেন্ট। ল্যাগিং কারেন্ট তো আমরা ল্যাগ করবে কত ডিগ্রি ল্যাগ করব? 90 ডিগ্রি। এই যে 90 ডিগ্রি ল্যাগ করছি, ঠিক আছে? কত ডিগ্রি ল্যাগ করছি? 90 ডিগ্রি ল্যাগ করছি। এখন এই আইএম এবং আই নট এর ভেক্টরিক্যাল যোগফল কি? আই ডাব্লিউ ভেক্টরিক্যাল যোগফল আই নট, যদি আমরা এটা গতদিন দেখেছি। আচ্ছা, তারপরে মানে এখন আইপিটা কি? আই নট। এই অবস্থায় আইপিটা কি? আই নট। এই অবস্থায় কি? আইপিটাই আই নট, ঠিক আছে? আচ্ছা, আই নটের সাথে এই ড্রপ আর এই ড্রপ যদি যোগ করি তবে কি পাবো? ভিএস। অর্থাৎ ইপির সাথে এই ড্রপ আর এই ড্রপ যোগ করলে কি পাবো আমরা? ভিএস। ভিএস দ্বারা কি বুঝাচ্ছি? ভিএস দ্বারা সাপ্লাই ভোল্টেজ। ভিএস দ্বারা সাপ্লাই ভোল্টেজ, ইপি দ্বারা প্রাইমারি কয়েলের ইনডিউস ভোল্টেজ, ইএস দ্বারা সেকেন্ডারি কয়েলের ইনডিউস ভোল্টেজ, ভিএল দ্বারা লোড ভোল্টেজ। ভিএল দ্বারা কি বুঝাচ্ছি আমরা? লোড ভোল্টেজ, ঠিক আছে? আচ্ছা, এখন ইপি এখানে বাদ দেই। এখন আমরা যদি নরমালি আমরা লিখতে পারি ভিএস ইকুয়াল টু ইপি প্লাস, ধরেন এটা এসি সার্কিট, এত সার্কিট চিন্তা করার দরকার নেই, ট্রান্সফরমার না, এটা এসি সার্কিট, এরকম কল্পনা করেন। তাহলে ইপি ইনটু আইপি প্লাস আইপি আরপি প্লাস জে অফ আইপি এক্সপি। তার মানে এর ভোল্টেজ ইকুয়াল টু এই ভোল্টেজ যোগ এই ড্রপ যোগ এই ড্রপ, তাই না? তাহলে এখন এখন আমরা পেয়েছি হচ্ছে ইপিটা পেয়েছি। এখন এই ড্রপ আর এই ড্রপ যদি যোগ করি তাই কি পাবো? ভিএস। আচ্ছা, তাহলে এখন আমরা দেই যে আইপি আরপি। আইপি মানে কি? আই নট। তো আই নট যেদিকে যাবে আইপি আরপিটাও সেই দিকে যাবে। কেন? কারণ আমরা জানি কারেন্ট যেদিকে যায় রেজিস্টিভ ড্রপটাও কি সেই দিকে যায়। কিভাবে? ধরেন কারেন্টের মান দেওয়া আছে 5 অ্যাম্পিয়ার। কারেন্টের মান কত দেওয়া আছে? 5 অ্যাম্পিয়ার। একটা 5 অ্যাম্পিয়ার অ্যাঙ্গেল অফ 20 সাপোজ। রেজিস্ট্যান্সের মান সাপোজ কত? রেজিস্ট্যান্সের মান দেওয়া আছে সাপোজ যেটা 2 ওহম। কত ওহম? 2 ওহম। তাহলে দেখেন তো আই আর এই ড্রপ কত হবে? আই আর হবে যে 5 অ্যাঙ্গেল অফ 20 ইনটু 2, অর্থাৎ 5 দুকানি 10, অ্যাঙ্গেল অফ কত? 20।
তার মানে আই এর কোণ যা হলো আই আর কোণ কি তাই, আই এর কোণ যা হলো আই আর কোণ কি হলো তাই হলো। সুতরাং আই যেদিকে যাবে আই আরটাও সেদিকে যাবে। আমি আপনাদের এই সার্কিটে অনেকবার বিষয় নিয়ে আলোচনা করছি, তবুও নতুন করে আবার আলোচনা করলাম। তাই একটা এদিকে যাচ্ছিল, তখন আই এদিকে যাচ্ছিল, আই আরটাও ঠিক ওইদিকে যাবে। এই যে এটা কি আই নট আর পি, এটা কি হলো আমাদের আই নট আর পি, ঠিক আছে। আচ্ছা এখন এখন তারপর কি প্লাস জে অফ আইপি এক্সপি, অর্থাৎ এর সাথে আরো 90 ডিগ্রি যোগ করে প্লাস 90 না, তাহলে প্লাস 90 মানে এদিকে যাবে, প্লাস 90 মানে এদিকে আসবে কত ডিগ্রি, আরো 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আরো 90 ডিগ্রি আমরা সামনের দিকে আগে আসি। এই যে আইপি এক্সপি, জে অফ আইপি এক্সপি, তাহলে এখন এইটা আর ইপি এই তিনটার যোগফল কি হবে ইএস, সরি ভিএস সাপ্লাই ভোল্টেজ। উল্টা কি হয়ে গেল, আইডব্লিউটা এই জায়গায় দেই। আচ্ছা তাহলে এই হলো আমাদের কি ভিএস, এটা একটু বড় দিলাম, আসলে মেপে দেওয়া যায় না তো, বড় না দিলে দেখতে খারাপ দেখাবে আর কি। এটা থেকে একটু বড় হয়, বেশি বড় হয়েছে সমস্যা নাই। তো এটা হলো আমাদের কি নো লোড ভেক্টর ডায়াগ্রাম। কি হলো নো লোড ভেক্টর ডায়াগ্রাম, প্র্যাকটিক্যাল ট্রান্সফরমারের নো লোড ভেক্টর ডায়াগ্রাম। যদি বলে এই অবস্থায় ট্রান্সফরমার সার্কিটটির ইনপুট পাওয়ার ফ্যাক্টর কত, এই যে ইনপুট কারেন্ট এবং ইনপুট ভোল্টেজের যে মধ্যবর্তী কোণ তার কোসাইন মানকে কি বলে পাওয়ার ফ্যাক্টর। তার মানে এটা হবে ইনপুট পাওয়ার ফ্যাক্টর। আমি নো লোড ট্রান্সফরমার নো লোড ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন করে দেখালাম, তার কোনো সমস্যা আছে কিনা? ট্রান্সফরমার নো লোড ভেক্টর ডায়াগ্রাম অসুবিধা আছে কিনা কারোর? তাহলে আপনি বিগত ক্লাস করে তারপরে আবার অ্যাডমিট করে তারপর ক্লাসকে শুরু দেখেন। আচ্ছা মুছে দেবো। ম্যাগনেটাইজিং কারেন্টের ইন ফেজে, হ্যাঁ ফ্লাক্সটা সবসময় ম্যাগনেটাইজিং কারেন্টের ইন ফেজে। কেন? কারণ আমরা পাওয়ার সিস্টেমে কিন্তু করেছি, এজন্য নতুন করে এখানে আমরা করি না। কিরকম যে ইন্ডাকটেন্স কার জন্য উৎপন্ন হয়, ইন্ডাকটেন্স উৎপন্ন হয় ফ্লাক্সের জন্য, তার মানে ইন্ডাকটেন্স এবং ফ্লাক্স ইন ফেজে থাকবে। তো আমরা ইন্ডাকটেন্স এবং ফ্লাক্স কি দিছি, ইন্ডাকটেন্সের কারেন্ট ইন্ডাক্টরের মধ্যে দিয়ে যে কারেন্ট প্রবাহিত হবে সেই কারেন্ট এবং ওয়াই যে ফ্লাক্স, এই দুটো সবসময় কি থাকে ইন ফেজে থাকে। আচ্ছা আর কোন প্রশ্ন আছে কারোর? ঠিক আছে তাহলে এখন আমরা লোডেড কন্ডিশন দেখবো। নো লোড ভেক্টর ডায়াগ্রাম দেখলাম, এবার আসছে লোডেড কন্ডিশন। মুছে দিলাম, এটা তো এমনিতেই লাগবে। আইডব্লিউ আই এম এটা তো লাগবে, খালি খালি মুছে দিলাম তখন। আচ্ছা আই নট, তাহলে এটা হচ্ছে তোমার ইপি আর এটা হচ্ছে তোমার ইএস। আচ্ছা এবার আসো, ইএস তো আগে ধরবো না, ইএস তো পরে, কারণ এ ধরবো তো ভিএল, ঠিক আছে। এখন দেখি যে আমরা ল্যাগিং লোডের প্রথম আলোচনা করবো। লোড তো তিন প্রকার, ল্যাগিং, লিডিং এবং কি ইউনিটি। একটু আগে দেখলাম নো লোড, এবার দেখবো লোডেড কন্ডিশন। কি কন্ডিশন? লোডেড কন্ডিশন। তো লোডেড কন্ডিশন কয় প্রকার? তিন প্রকার না, ল্যাগিং, লিডিং এবং কি ইউনিটি। ল্যাগিং, লিডিং এবং ইউনিটি, ঠিক আছে। আচ্ছা তো ল্যাগিং, আচ্ছা ভোল্টেজ, প্রথমে আমরা ভোল্টেজটা ধরি, সাপোজ লোড ভোল্টেজ ধরলাম এই জায়গা, এটা কি আমাদের লোড ভোল্টেজ, ঠিক আছে। প্রথমে এটা ধরলাম কি, সাপোজ এটা লোড দেখা হলো একটু না, আচ্ছা যাই হোক বাঁকা কাজ হোক, এটা হচ্ছে আমরা কি ধরলাম লোড ভোল্টেজ প্রথমে। আচ্ছা যেহেতু ল্যাগিং লোড, যেহেতু লোডটা কি ল্যাগিং লোড, যেহেতু লোড ল্যাগিং, তার মানে কারেন্টটা কি হবে ভোল্টেজের পেছনে থাকবে। যেহেতু ল্যাগিং লোড তাহলে কারেন্টটা কি হবে ভোল্টেজের পেছনে থাকবে। এবার আমরা বলি যে ইপি মানে কি, সরি ইএস, ইএস মানে হচ্ছে ভিএল প্লাস আইএস আরএস প্লাস জে অফ আইএস এক্সএস। এখানে তো কারেন্টটা জিরো না, এই জায়গায় কারেন্টটা জিরো না, জিরো না। আচ্ছা তাহলে এবার দেখবো যে ইএস ইকুয়াল টু ভিএল। আচ্ছা ভিএল তো আগে আছে, এর সাথে কি যোগ দেবো আইএস আরএস। একটু আগে আমরা দেখলাম যে আই যেদিকে যাবে আই আরটা কি ঠিক সেই দিকেই যাবে। তো আই এদিকে যাচ্ছিল, আই আরটা ঠিক ওই দিকে যাবে। একটু দেখা যাবে তাই না, এই যে ধরলাম এটা যে এটা আইএস আরএস, এই অংশটা কি আইএস আরএস। আচ্ছা তার সাথে আরো 90 ডিগ্রি যোগ করলে কি হবে আইএস এক্সএস, এর সাথে আরো 90 ডিগ্রি যোগ করে আইএস আরএস দিকে অংশ করবে, ঠিক আছে। তো আইএস জে অফ আইএস আরএস, জে অফ কি হলো আইএস আরএস। আচ্ছা এখন এই যে আমরা যোগ করে দিলাম এটা, তাহলে এই হলো আমাদের কি ইএস। তো ইএস মানে কি ভিএল প্লাস আইএস আরএস প্লাস আইএস এক্সএস। তো ভিএল প্লাস আইএস আরএস প্লাস আইএস এক্সএস, এটা আরএস দিছি, এটা এক্সএস হবে, এক্সএস তিনটা যোগফল মানে কি ইএস। এই আমাদের শেষ গেল ইএস। তো এই অংশ যে অঙ্কন করলাম, এই অংশতে সমস্যা আছে কিনা কারোর? এই যে আমরা লোড অংশ অঙ্কন করলাম, সমস্যা আছে কিনা কারোর? ভিএলটা আমরা এখানে ধরে নিলাম, ভিএলটা এখানে ধরে নিলাম, ঠিক আছে। ভিএলটা এখানে কি করলাম ধরে নিলাম, কেন ভিএলটা ধরে নিলাম? এখানে রেফারেন্স হিসাবে ধরতেছি ইএস, রেফারেন্স হিসাবে কি ধরতেছি ইএস। তো ইএস থেকে ভিএলটা তো লেখা থাকবে সবসময়, ইএস থেকে ভিএলটা কি থাকবে লেখা থাকবে সবসময়। কেন? কারণ যে সার্কিট লাগি, সার্কিটটা কি লাগি অঙ্ক করার সময় দেখো ইএস থেকে ভিএলটা পেছনে থাকবে। কেন? কারণ যে ইন্ডাক্টর আছে, সার্কিটে কি আছে ইন্ডাক্টর, তার মানে এখানে যে কোণ পাবা তার থেকেও আর এই কোণটা কি হবে ছোট হবে। সাপোজ ইএস যদি 10 ডিগ্রি হয় তাহলে ভিএল দেখবা 5 ডিগ্রি, ভিএল কত দেখবা 5 ডিগ্রি। তার মানে ইএস থেকে ভিএল পেছনে হয়। তো ধরছি আমরা সাপোজ ইএসটা এখানে, তাহলে ইএস থেকে ভিএলটা কি পেছনে, তো ইএস থেকে ভিএলটা পেছনে রাখছি, সবসময় পেছনে হবে। কেন? কারণ সার্কিটটা ইন্ডাক্টিভ। এখন ভিএলটা তো ধরছি এখানে, এখন যেহেতু ল্যাগিং লোড, লোডটা কি ল্যাগিং, তাহলে ভোল্টেজ থেকে কারেন্ট আর পেছনে থাকবে, লোড ভোল্টেজ থেকে লোড কারেন্ট কি থাকবে পেছনে, তবেই তো ল্যাগিং লোড হবে, তবে কি হবে ল্যাগিং লোড, তাই এটা পেছনে দিকে দিয়েছি। বুঝতে পারছো? আচ্ছা তো এইটাই যে লোড ভোল্টেজ এবং লোড কারেন্ট এর মধ্যবর্তী যে কোসাইনের লোড ভোল্টেজ এবং লোড কারেন্ট এর মধ্যবর্তী যে কোণ, সেটা হচ্ছে লোডের পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। সেটা কি লোডের পাওয়ার ফ্যাক্টরের অ্যাঙ্গেল, ঠিক আছে। তাহলে আমাদের ইএস শেষ, অর্থাৎ এই অংশ শেষ, এবার এই অংশে আছে। তো যখন ইএস পাবো তখন কি ইপি পাবো। যখন ইএস পাবো প্রথমে প্রশ্নে দেওয়া থাকবে ভিএল, তো ভিএল থেকে আমরা প্রশ্ন ভিএল থাকবে আইএল থাকবে, তো প্রশ্ন ভিএল থেকে আইএল থেকে কি বের করব, ভিএল এবং আইএল থেকে এই ড্রপ যোগ করে পাবো কি ইএস। ইএস থেকে রেশিওর মাধ্যমে আসবো কোথায় ইপি, ইএস থেকে রেশিওর মাধ্যমে আসলাম কোথায় ইপিতে, রেশিওর মাধ্যমে কোথায় আসলাম ইপিতে আসলাম, ঠিক আছে। আচ্ছা এটা বড় হয়েছে না, তো এটা বড় করে না, সমস্যা নাই, ওটা বড় হয়েছে এটা বড় করে না, আমরা তো রেশিও ধরি নাই। সাপোজ এখানে রেশিও ধরছি 1, মানে এখানে রেশিও ধরলে হবে, অসুবিধা নাই। বললাম কি এবার ইপি, আচ্ছা ঠিক আছে, কত ডিগ্রি 180 ডিগ্রি পড়ে, সেজন্য এর 180 ডিগ্রি ঠিক পেছনে, ইএস এর 180 ডিগ্রি ঠিক পেছনে কি হবে ইপি, ঠিক আছে। আচ্ছা এখন ইপি লিখলাম, এখন লাগবে কি আইএস প্রাইম। আইএস প্রাইম দ্বারা কি বুঝি, আইএস প্রাইম দ্বারা বুঝি যে সেকেন্ড ডাইতে মানে এই কারেন্ট যদি এখানে 10 হয় তাহলে এই কারেন্টটা এখানে কত হবে,
এই কারেন্টটা যদি এখানে 10 হয় তাহলে এই কারেন্টটা এখানে কত হবে সেটা বাই করো। তো আমরা ট্রান্সফরমেশন যে রেশিও সেটা কিন্তু প্রমাণ করেছি। সেই ট্রান্সফরমেশন রেশিওর প্রমাণের মধ্যে একটা অংশ ছিল কি A ইকুয়াল টু IS বাই IP, আইডিয়াল ট্রান্সফরমার বেলায়, তার বেলায় আইডিয়াল ট্রান্সফরমার বেলায় IS বাই IP। এখন তো এই যে ওয়াইন্ডিং এইটুকু তো আইডিয়াল, এটুকু কি আইডিয়াল কেন? মানে এখানে যে কোর আছে এই অংশের কোর লস নাই, কারণ কোর লস আমরা বাহির করে নিয়ে আসছি, তাহলে এখানে কোনো কোর লস হচ্ছে না। আবার এখানে যে ওয়াইন্ডিং আছে ওয়াইন্ডিং এর কোনো লস নাই, কারণ ওয়াইন্ডিং এর সবকিছু বাহির নিয়ে আসছি, এই ওয়াইন্ডিং এর সবকিছু কি বাহির নিয়ে আসছি, তাহলে এখানে কোনো লস নাই, কোর লস নাই, কপার লস নাই, এই অংশটুকু এখন তাহলে এই অংশটুকু কি বলতে পারি আইডিয়াল, এই অংশটুকু বলতে পারি আইডিয়াল। যেহেতু আইডিয়াল তাহলে রেশিও কাজ করবে, যেহেতু আইডিয়াল তাহলে রেশিও কাজ করবে, কারণ আমরা যখন রেশিও প্রমাণ করেছি তখন আইডিয়াল ট্রান্সফরমার প্রমাণ করছিলাম। কি প্রমাণ করছিলাম? আইডিয়াল ট্রান্সফরমার প্রমাণ করছিলাম, যার কোনো ওয়াইন্ডিং লস নাই, যার কোনো কোর লস নাই, এরকম ট্রান্সফরমার নিয়ে আমরা প্রমাণ করেছিলাম, তাই না? তাহলে এইটুকু অংশ যেহেতু আইডিয়াল তার মানে রেশিও এই জায়গায় অ্যাপ্লিকেবল, আর কোথাও রেশিও অ্যাপ্লিকেবল না। অর্থাৎ এই ভোল্টেজ আর এই ভোল্টেজ এর মধ্যে রেশিও কোনো সম্পর্ক নাই, আবার এই কারেন্ট এর মধ্যে রেশিও কোনো সম্পর্ক নাই, কিন্তু রেশিও সম্পর্ক শুধু এই অংশটুকু, এর বাইরে কোনো সম্পর্ক যাবে না। তাহলে এখন IS বাই IP, তো এখন এই IS আর এই IP আছে, এই IP এর সম্পর্ক নাই, তাহলে এখন মূল IP কোনটা? এই IS প্রাইম, এখানে আমরা কি পাচ্ছি IS, তার মানে এই কারেন্ট আর এই কারেন্টের মধ্যে রেশিও সম্পর্ক। যেহেতু আমরা প্রাইমারি সাইডে সেকেন্ডারি কারেন্টকে IS প্রাইম বলেছি, তাই এখানে বলবো কি IS বাই IS প্রাইম। তো কিছু কিছু জায়গায় এখানে IP প্রাইম বলে সমস্যা নাই, ঠিক আছে, IS প্রাইম বলে IP প্রাইম বলে সমস্যা নাই, ঠিক আছে। তো রেশিও মানে এইটা। এখন রেশিও যেহেতু 1 ধরছি, রেশিও যেহেতু 1, তাহলে আমরা বললাম যে IS প্রাইম যা IS ও কি তাই, IS প্রাইম মান যা হবে IS ও কি হবে তাই হবে। রেশিও যেহেতু কি ধরছি 1 ধরছি, ঠিক আছে, না ধরে দিচ্ছি মনে 1 আছে। এখন দেখো দেখো এই কারেন্টটা এই দিকে আসতেছিল, এই কারেন্টটা এই বিন্দুতে আসতেছে, ডট কনভেনশন ট্রান্সফরমার ডট কনভেনশন পরে পড়াবো, ঠিক আছে, যে এক ডট দিয়ে বের হয় আরেক ডট দিয়ে কি কারেন্ট আসে, তো কারণ পরে পড়াবো। অবশ্যই দেখো যে কারেন্ট এইদিকে একটা এই বিন্দুতে একজন আসতেছে, আবার এই বিন্দুতে একজন চলে যাচ্ছে, তার মানে এই কারেন্ট এইদিকে ফ্লো হচ্ছে, আবার এই কারেন্ট এইদিকে ফ্লো হচ্ছে, তাই না? তাহলে দুইজন, বা এই বিন্দুতে একজন আসতেছে একজন এই বিন্দুতে চলে যাচ্ছে, এদিক দিয়ে সেদিকে চলে যাবে না, আর এদিক দিয়ে এদিকে আসবে, তার মানে একজন আসতেছে একজন চলে যাচ্ছে, তাহলে দুইজন কি বিপরীত, দুইজন কি বিপরীত, দুইজন কি বিপরীত কিন্তু, ঠিক আছে। তাহলে IS এর ঠিক বিপরীতে কি পাবো? IS প্রাইম। IS এর ঠিক বিপরীতে কি পাবো? IS প্রাইম। তো IS প্রাইম IS এর ঠিক বিপরীতে নিব, খুব বেশি বড় না, বড় নিলে সমস্যা হয়ে যাবে, হ্যাঁ সমস্যা বলতে আঁকাইতে সমস্যা হবে, ওই সমস্যা হবে না আঁকাই। তাহলে এখানে একটু ছোট করে নেই, যেহেতু রেশিও 1 ধরছি। আচ্ছা এই হচ্ছে IS টা পেছনে নিয়ে আসলাম, IS টা কোথায় নিয়ে আসলাম? IS টা ঠিক পেছনে নিয়ে আসলাম, ঠিক আছে। এটা হলো আমাদের কি IS প্রাইম, এটা কি হলো IS প্রাইম, তার মাধ্যমে রেশিওর মাধ্যমে, যেহেতু দুজনের দিক বিপরীত তার দুইজন দুই সাইডে আছে। এখন এখন দেখেন এই জায়গাটা, এখন দেখেন এই জায়গাটা কি আছে, যে IP মানে কি, IP মানে I নট প্লাস IS প্রাইম, IP মানে এটা কেসে লিখে আসবে IP ইকুয়াল টু I নট প্লাস IS প্রাইম হবে, ঠিক আছে। তাহলে এইটা আর এইটা যোগফল, এইটা এটা যোগফল হবে কি এখন IP, তাহলে দুইটা যোগফল দিতে হবে কিভাবে? এই দুইটা যোগফল দেব এখন সমান্তরিকের মাধ্যমে, তার মাধ্যমে যোগ দেব সমান্তরিক। সমান্তরিক অঙ্কন আমরা আগে শিখছি যে এর সমান্তরালে প্রত্যেকটা বাহুর কাল্পনিক অংশ থাকে, এটা আমরা লিখে সার্কিট অনেকবার করছি, তাও আবার বলতেছি। তার মানে এর সমান্তরালে এখানে একটা বাহু অঙ্কন করলাম, ঠিক এটা সমান্তরালে এর সাপেক্ষে একটা অঙ্কন করব, এটা সমান্তরালে কারণ এইটুকু যেটুকু এইটুকু সেই কথা, এইটুকু যেটুকু এইটুকু সেই কথা, এই দুজন মিলিত হয়েছে, আর এই বিন্দু হবে কি এখন IP। তাহলে এই মূল মিল বিন্দুটাই আমরা এখন কি বলবো? IP। এই হচ্ছে আমাদের IP, অর্থাৎ IS এবং I নট যোগ করে এটা হবে কি IP। আচ্ছা এই যে IP লিখলাম, এটাতে সমস্যা আছে কিনা? এতক্ষণ যতটুকু অংশ করেছি ততটুকু অংশে সমস্যা আছে কিনা কারোর? কারণ কোনো সমস্যা থাকে বলতে পারি। বুঝি নাই বিপরীত, কারণ এই যে কারেন্ট IS কারেন্টটা কোন দিকে, এই দিকে এইদিকে আসতেছে না, IS প্রাইম এইদিকে কারেন্ট, আবার IS টা কি এইদিকে, তার মানে একজন আসতেছে, IS টা কি আসতেছে, আর এটা বিয়া সমান দূরত্বে পরে কথা, রেশিও অনুসারে কথা, ওটার সাথে সম্পর্ক নাই। IS প্রাইম আসতেছে, IS আসতেছে এবং IS প্রাইম কি চলে যাচ্ছে, ধর এই বিন্দুতে একটা বিন্দুতে IS আসতেছে আর একটা IS প্রাইম কি চলে যাচ্ছে, তাহলে দুজনের সম্পর্ক কি বিপরীত হচ্ছে না? দুজন সম্পর্ক হচ্ছে বিপরীত, তাহলে IS যেদিকে হবে IS প্রাইমটা কি হবে? উল্টা দিকে হবে, আমরা তো সেটাই দিয়েছি। আচ্ছা দিছি না, এটা কি কথা? IS প্রাইম দ্বারা বোঝাচ্ছি সেকেন্ডারি মান চলে সেটা প্রাইম আইতে নিয়ে আসছে, ঠিক আছে। আচ্ছা আর কেউ কিছু বলবো? কোন প্রশ্ন আছে? নাই। আচ্ছা এবার আসি আমরা, অর্থাৎ আমরা এখান থেকে শুরু করে আস্তে আস্তে এখানে আসলাম, এবার এখান থেকে আবার এই ডটটা যোগ করব, অর্থাৎ VS। আমার VS মানে কি? VS মানে EP প্লাস IP RP প্লাস IP প্লাস IP XP, তার মানে এই EP সাথে এই ড্রপ আর এই ড্রপ যদি যোগ করি তবে কি পাবো? VS মানে সেকেন্ডারি না, কিন্তু VS মানে সাপ্লাই, তবে কি পাবো আমরা? VS পাবো। তাহলে এখন EP সাথে কি যোগ দেব? IP RP। IP RP কিভাবে যোগ দেব? যে IP যেদিকে গেছে IP RP সেদিকে যাবে, IP এখান থেকে এই ভূমি থেকে যে অ্যাঙ্গেলে গেছে ঠিক সেই অ্যাঙ্গেলে কি যাবে? IP RP। তাহলে আমরা সেই অ্যাঙ্গেলে দিলাম IP RP অ্যাঙ্গেল, তারপরে কি ওইটা জি প্লাস জি অফ IP XP, তাহলে প্লাস মানে কি 90 ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে, এই যে প্লাস জি অফ IP XP। তাহলে এখন IP অংশ যোগ IP RP, EP অংশ যোগ IP RP যোগ IP XP, তিনটা যোগ করে কি হবে? VS। তাহলে এখন এটা এই জায়গাতে নাহলে বুঝতে সমস্যা হবে, এখান থেকে যদি আমরা এটা যোগ করে দেই, তাহলে এটা কি পাবো আমরা? সাপ্লাই ভোল্টেজ। এই হলো আমাদের সাপ্লাই ভোল্টেজ, আর এই হলো সাপ্লাই কারেন্ট, মানে IP RP টা কি? সাপ্লাই কারেন্ট। এই যে সাপ্লাই ভোল্টেজ IP প্রাইম, আচ্ছা এই যে সাপ্লাই কারেন্ট আর সাপ্লাই ভোল্টেজ এদের মধ্যবর্তী যে কোণ সেটা হচ্ছে সাপ্লাই মানে ইনপুটের পাওয়ার ফ্যাক্টরের কোণ, সেটা হচ্ছে সাপ্লাই মানে ইনপুটের পাওয়ার ফ্যাক্টরের কোণ, ঠিক আছে। যদি কখনো বের করতে বলে তখন এইভাবে বের করবো, অসুবিধা নেই। দেখেন কেউ কোনো প্রশ্ন করবেন কিনা? ও ক্যামেরাটা একটু ঘোরানো না, ঠিক আছে না? এবার এই এখান থেকে এই বিষয়টা ভালো করে বুঝলে ট্রান্সফরমার সকলটা তেমনি পেয়ে যাবো। না মাইনাস সাইন কেন দেবো? যদি এখানে ES লিখি তাহলে মাইনাস ES, হ্যাঁ মাইনাস সাইন দেওয়া লাগবে। আমরা তো বলেই দিচ্ছি যে ES টা EP ES এর ঠিক পেছনে, ঠিক আছে। কিছু না ওটা একজনের প্রশ্ন ছিল, প্রশ্ন আছে কিনা তাই বলো, এখানে প্রশ্ন আছে কোনো? আচ্ছা ঠিক আছে, তাহলে মুছে দিলাম।
আচ্ছা, এখন এখন দেখবো আমরা লিডিং পাওয়ার ফ্যাক্টর। এখন দেখবো কি লিডিং পাওয়ার ফ্যাক্টর। হ্যাঁ, লিখে দেই, লিখতেছি না, এগুলো কিন্তু ভেক্টর। হ্যাঁ, আচ্ছা আগে অঙ্কন করে নিলাম। মানে এটা তো সবসময় থাকবে মাস্ট বি, তাই এটা আমরা আগে অঙ্কন করে নিলাম। আচ্ছা, এখন আমাদের আলোচনাটা হচ্ছে লিডিং পাওয়ার ফ্যাক্টর। ঠিক আছে, তো লিডিং পাওয়ার ফ্যাক্টর ভিএস তো সবসময় পেছনে থাকবে। ভিএসটা ইএস এর ভিএসটা ভিএসটা কথা বলবো না, ভিএসটা ইএস এর সবসময় কি থাকবে, পেছনে থাকবে। ঠিক আছে, তো আমরা পেছনে বলতে এই দেখেন সাপোজ এটা নিলাম কি ভিএস, এটা কি নিলাম আমরা ভিএস, কারণ ভিএস ইএস এর সবসময় কি থাকবে, পেছনে থাকবে। ভিএস ইএস এর সবসময় কি থাকবে, পেছনে থাকবে, কারণ এটা ওয়াইন্ডিংটা ল্যাগিং টাইম। আচ্ছা, এখন যেহেতু বলছি আমরা লোডটা লিডিং, তো লিডিং মানে কি, লোডটা কি লিডিং, লিডিং মানে কি, লিডিং মানে একটু উপরে লিখি, লিডিং মানে কি, লিডিং মানে ভোল্টেজ থেকে কারেন্ট আগায় থাকবে। লিডিং মানে কি, ভোল্টেজ থেকে কারেন্ট আগায় থাকবে। ঠিক আছে, তাহলে এখন ভোল্টেজ থেকে কারেন্ট আগায় লিখি, সাপোজ এখানে আছে কারেন্টটা, কোথায় আছে, এখানে আছে, ভোল্টেজ থেকে কারেন্ট আগায় না, তার মানে এটা লিডিং, তার মানে এটা কি আছে, লিডিং আছে। আচ্ছা ঠিক আছে, এবার দেখো এটা আবার আছে ইএস মানে কি, ভিএল প্লাস আইএস আরএস প্লাস জে অফ আইএস এক্সএস। তো সেভাবে দেই ভিএসটা ইএসটা পরে আমি, এর সাথে কি হবে, এর সাথে হবে হচ্ছে তোমার ভিএস এর সাথে কি যোগ দেবো, ভিএস এর সাথে যোগ দিব আইএস আরএস। ঠিক আছে, তো আইএস যেদিকে থাকবে, আইএস যেদিকে থাকবে, আইএস যেদিকে থাকবে, আইএস আরএসও কি থাকবে, সেদিকে থাকবে। আচ্ছা, ওইটা এদিকে দিলে একটু এখন কষ্ট হবে, বেশি পেছনে লিখে তাহলে সুবিধা হবে। আচ্ছা, তাহলে দেখো আইএস আরএস যেদিকে, আইএস আরএস যেদিকে, আমরা আরএসও সেদিকে, কিন্তু দেখো আইএস যেদিকে, আইএস যেদিকে, আইএস আরএসও ঠিক সেদিকে হবে, মানে এটা যে ডিগ্রিতে যাচ্ছে এটাও কি সেই ডিগ্রিতে যাবে, এটা আমরা কিন্তু জানি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন এখন আমরা কি করবো, এখন আমরা এখন আমাদের কি হচ্ছে প্লাস জে অফ আইএস এক্সএস, মানে আরো 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই যে 90 ডিগ্রি দিব, যে প্লাস জে অফ আইএস এক্সএস, তাহলে এই যে ভিএস আইএস আরএস প্লাস আইএস এক্সএস, এই তিনটা যদি যোগ করে দেই তাহলে আমরা কি পাবো, ইএস। তাহলে আমরা কি পাবো, ইএস। ঠিক আছে, তাহলে আমরা পাবো হচ্ছে ইএস। আচ্ছা, তো দেখো এখানে যতটুকু অঙ্কন করলাম, অর্থাৎ লেফট সাইডে অঙ্কন করছি বা ট্রান্সফরমার সেকেন্ডারি সাইডে অঙ্কন করছি, এই সেকেন্ডারি সাইডে কার কোনো সমস্যা আছে কিনা, যদি এই সেকেন্ডারি সাইডে কার কোনো সমস্যা থাকে তাহলে বলতে পারি, সেকেন্ডারি সাইডে কার কোনো সমস্যা আছে কিনা, যদি সমস্যা থাকে তাহলে বলতে পারি, সমস্যা নাই না। তাহলে দেখো কি হলো এখানে, যে এর আগের বেলায় ইএস ভোল্টেজ বেশি ছিল, ভিএল ভোল্টেজটা কি কম ছিল। সাপোজ এই যে সার্কিট, এই সার্কিটে সাপ্লাই ধরো ইএস, লোড ধরো কি ভিএল, আমরা জানি ল্যাগিং লোডে সাপ্লাই বড় হয়, লোড কি হয়, ছোট হয়, আর লিডিং লোড কি, সাপ্লাই সাপ্লাই কি হবে, সাপ্লাই থেকে লোড কি হবে, বড় হবে, সাপ্লাই থেকে লোড ভোল্টেজ কি হবে, বড় হবে। এটা ভিএস কেন লিখছি, এটা ভিএল বলি, লোড ভোল্টেজ বলি। দেখো সাপ্লাই ভোল্টেজ থেকে লোড ভোল্টেজ কি হয়েছে, বড় হয়েছে, এটা লিডিং লোডে হয়। ঠিক আছে, এটা কি লিডিং লোডে হয়, আমরা ট্রান্সমিশন লাইনে এসি সার্কিটও করেছি। আচ্ছা, কেন, কারণ কারেন্ট কি করে, লিড করে থাকে, কারেন্ট যেহেতু লিড করে সেই জন্য সাপ্লাই ভোল্টেজ থেকে লোড ভোল্টেজ কি পায়, বৃদ্ধি পায়। ঠিক আছে, আমরা তো ট্রান্সমিশন লাইনে এটাও পড়বো, আমাদের ট্রান্সমিশন লাইন চলছে না পাওয়ার সিস্টেমে, তো ট্রান্সমিশন লাইনে আমাদের নেক্সট টপিক হচ্ছে ফেরান্ট ইফেক্ট। ঠিক আছে, সেখানে বিষয় নিয়ে আরো আলোচনা করবো, আর এখানে নর্মালি দেখা যাচ্ছে। এখন আসো প্রাইমারি সাইডে, তো প্রাইমারি সাইডে কি করবো, আইএস আছে, কিন্তু আছে আইএস, তার আগে ইএস পেয়েছি, এখন কি পেয়েছি, ইএস। ইএস যেহেতু পেয়েছি, এখন কি না করবো, ইপি। কিভাবে, ইএস কে রেশিও দ্বারা কি করবো, গুণ ভাগ। আমরা জানি ই ইকুয়াল টু কি, ইপি বাই ইএস, তাহলে ইপি ইকুয়াল টু কি, এ ইনটু ইএস, তার মানে ইএস কে রেশিও দ্বারা গুণ দিলে কি হবে, ইপি। সাপোজ ধরি আমাদের ইপিটা এখানে, সাপোজ ধরি ইপিটা কোথায়, এখানে। ঠিক আছে, এখন এখন ইপি পেলাম, এখন আমাদের কাজ হচ্ছে আইপি প্রাইম বের করা। আইপি প্রাইম কি ঠিক আগের মতোই, যে আইএস এর ঠিক 180 ডিগ্রি পেছনে হবে কি, আইপি প্রাইম। তো আইএস এর ঠিক 180 ডিগ্রি পেছনে আমরা নিলাম কি, আইপি প্রাইম। আইএস এর ঠিক 180 ডিগ্রি পেছনে কি নিলাম, আইপি প্রাইম। আচ্ছা, এখন এই আই নট এবং আইপি সেম আগের মতো, আর কথাটা আগের তাই, যে আইপি মানে আইপি প্রাইম যোগ আই নট, মানে ভেক্টর। এইটা যোগ দিলে কি হবে, আইপি হবে না, সেটাই। তাহলে আইপি এবং আই নট কি যোগ দেবো, তাহলে আই নট এর সমান্তরালে ভেক্টর অঙ্কন করলাম, আবার এর সমান্তরালে কি ভেক্টর অঙ্কন করলাম। তাহলে এই যে যেটা হলো, এই যে হলো আমাদের কি, শুধু আইপি। এই যেটা হলো আমাদের কি, শুধু আইপি। ঠিক আছে, যদি একটু হয়ে গেছে সমস্যা নাই, এটা হলো আমাদের কি, শুধু আইপি। আচ্ছা, এখন এখন যেহেতু আইপি পেয়ে গেছি, তার মানে ভিএস পাবো। ভিএস মানে কি, যে ইপি প্লাস আইপি আরপি প্লাস জে অফ আইপি এক্সপি, তার মানে ইপির সাথে আইপি আরপি যোগ দেবো, ইপির সাথে আইপি আরপি যোগ দেবো মানে কি, এই যোগ দেবো আইপি আরপি, মানে আইপি যেদিকে গেছে আইপি আরপিটাও কি ঠিক সেই দিকেই যাবে। আচ্ছা ঠিক আছে, তারপরে 90 ডিগ্রি কি করবো, আমরা 90 ডিগ্রি আগায় নেবো, এই যে আইপি এক্সপি, জে অফ আইপি এক্সপি, এই যে আইপিআরপি তার সাথে 90 ডিগ্রি যোগ করলে কি হবে, আইপিএসপি, যে আইপিএসপি পেয়েছি। তাহলে ইপি আইপিআরপি যোগ আইপিএসপি, এই কয়টা যদি যোগ দেই, এই কয়টা যদি আমরা কি দেই, যোগ দেই, তাহলে কি পেয়ে যাবো, তাহলে আমরা পেয়ে যাবো ভি সাপ্লাই ভোল্টেজ। তাহলে আমরা কি পেলাম, ভি সাপ্লাই ভোল্টেজ। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি পেলাম, ভি সাপ্লাই ভোল্টেজ। দেখো তার কোনো সমস্যা আছে কিনা, আইপি এদিকে যাবে, আইপি প্রাইমের সাথে আইপিআরপি সম্পর্ক আছে। আর কার কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, তোমার প্রশ্ন শুনেছি আমি, আর কার কোনো প্রশ্ন আছে কিনা? হুম, ইম্পিডেন্স একে কি করবো, এই ইম্পিডেন্স কি কোনো কিছু, ইম্পিডেন্স একে কি করবো, ইম্পিডেন্স এখানে দেখানোর প্রয়োজন নাই, আইপিআরপি মানে ইম্পিডেন্স, তাই না?
আচ্ছা, এখন ইসমাইল তুমি বুঝতে পারো, ইসমাইল প্রশ্নটা বলো। কে একই পেজে থাকবে? হ্যাঁ, তো আইপি আইপি এখানে কত ডিগ্রিতে গেছে? যে ডিগ্রিতে গেছে, আইপি যে ডিগ্রিতে গেছে, আইপি আরপিটাও ঠিক সেই ডিগ্রিতে ধরেছিল। এটা ভূমি সাপেক্ষে যে ডিগ্রিতে গেছে, এটাও কি ভূমি সাপেক্ষে ঠিক সেই ডিগ্রিতে ধরেছি। নাম কি আছে এখানে? আচ্ছা, এখানে কিন্তু একটু মিস্টেক হয়েছে। হ্যাঁ, আমি আর দেখাতে চাচ্ছি না মিস্টেকটা কি। এই যে এটা কি লিডিং না, এটা কি লিডিং, তো আকারে একটু ভুল হয়েছে। ভুল হয়েছে মানে এই আইপিটা আরো সরে যাবে, ঠিক আছে, আইপিটা আরো সরে যাবে। আরো যদি সরাই দিতে চাই তাহলে আমাদের এটা ইয়ে করতে হবে, বা স্পষ্ট করে রাখাই দিই, কারণ লিডিং হয়েছে, এই সাইডে লিডিং থাকবে, স্পষ্ট করে রাখাইতে হলে এটা একটু ইয়ে করতে হবে। আচ্ছা, বুঝলেই হতো তারপর, ঠিক আছে, সমস্যা নেই, আমি একবার করে দিই। পারবো না করে দেওয়া লাগবে? আচ্ছা, করেই দিই, যেহেতু রেকর্ড থাকতেছে করেই দিই। হ্যাঁ, এটা এটা যদি মেপে না করা যায় না, একটু অসুবিধা, আগে থেকে সুন্দর করে এঁকে রাখতে হয়, তাহলে সুবিধা হয়। আচ্ছা, এটা এখন ছোট নেই, তাহলে তোমার অঙ্কন করতে সুবিধা হবে। এটা আই নট, আর এটা কি আই ওয়ার্কিং। তাহলে এবার ধরো, ব্যাখ্যা হচ্ছে বেশি। এই যে এটা হচ্ছে আমাদের আইপি, আমি জাস্ট এখন আঁকাই দিচ্ছি, তোমরা তো বুঝতে পারছো, শুধু এখন আঁকাই দিচ্ছি। আইপি আরপি, আইপি যেদিকে যাবে, আইপি আরপিটাও কি ঠিক সেই দিকে যাবে, কারণ এই দিকে আইপি আরপি। এইটা ধরে এখানে আইপি এফপি, তাহলে এটা কি ভিএস, ঠিক আছে। মানে একটু আগে কি হয়েছিল যে সার্কিটটা কি, যেহেতু পাওয়ার ফ্যাক্টর লিডিং, কারণ এখানে যদি ভোল্টেজ থেকে কারেন্ট এগিয়ে থাকে, ভোল্টেজ থেকে যদি কারেন্ট এগিয়ে থাকে, সাপ্লাই ভোল্টেজ থেকে সাপ্লাই কারেন্ট কি থাকতে হবে, এগিয়ে থাকতে হবে না, মানে লিডিং হবে না। এই সাপ্লাই ভোল্টেজ থেকে সাপ্লাই কারেন্ট কি আছে, এগিয়ে আছে, লিডিং আছে। তো এটা না করলে তোমরা নরমালি বুঝতে পারছিলাম, তবু আর বুঝাই দিলাম, যেহেতু এখানে লিডিং তাহলে এখানেও কিন্তু লিডিং হবে। কেন? কারণ এই যে ই আছে তোমার এক্সপি আছে, আর এখানে এক্সএস আছে, এই এত পরিমাণ ল্যাগ করতে পারবে না, যত পরিমাণ ল্যাগ করলে এই লিডিং কেটে যাবে, ওই পরিমাণ ল্যাগ করতে পারবে না। এখানে বলতে পারো ভাই এখানে লিডিং, এই জায়গায় ল্যাগিং আছে, তাহলে কি ওভারঅল তাহলে ল্যাগিং হতে পারে না? হতে পারে না, কারণ এখানে যে পরিমাণ লিডিং দিয়ে দেয়, লোডটা যে পরিমাণ লিডিং হয়, সেই পরিমাণ লিডকে কাটতে হলে ওই পরিমাণ ল্যাগ করতে পারে না, ওই পরিমাণ ল্যাগ করতে কি পারে না সচরাচর আর কি। সেই জন্য সচরাচর আমরা বলি এখানে ট্রান্সফার সার্কিটে এখানে যদি লিডিং হয় তাহলে ইনপুটও কি হবে, লিডিং হবে। এই জন্য নতুন করে সার্কিটটা ডিজাইন করে তোমাদের আবার দেখানো, ঠিক আছে, বুঝতে পারছো সবাই? আচ্ছা, আর কিছু না, আরেকটা জাস্ট সমস্যা ছিল আইপিটা একটু উপরে উঠে গেছিল, আই ভিএস এর উপরে, ঠিক আছে। এটা সম্ভব হয়, এটা সম্ভব হয় যদি এই লোডের লিডিং আমরা এর তুলনায় কি করি, কম করি, এর ল্যাগিং এর তুলনায় যদি কি করি, কম করি। সচরাচর এরকম হয় না, তাই আমরা এটা আগেরটা না দিয়ে মুছে দিলাম। তাহলে এবার আসি ল্যাগিং লিডিং, এবার আসবো ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। কি পাওয়ার ফ্যাক্টর দেখবো আমরা? ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের ভেক্টর ডায়াগ্রাম, ঠিক আছে। এখন দেখবো আমরা ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের ভেক্টর ডায়াগ্রাম। আচ্ছা, কিন্তু ইকুইভ্যালেন্ট সার্কিট পড়ে আবার শেষ করবো, ঠিক আছে, সমস্যা আছে নাকি? আর মাঝখানে কথা বলবো না, হ্যাঁ, আমি যখন বলবো শুধু তখনই বলবা, না একটা বলতে বলতে না হলে ওটা সমস্যা হয়। আচ্ছা, পরে বলো, শেষ করি আগে। আচ্ছা, দেখো এটা হচ্ছে কি ভিএস, বড় করে না দেখা যাচ্ছে না। আচ্ছা, ধরি ভিএস, তো ভিএস আমরা বলছি সবসময় ইপিইএস এর পেছনে কি থাকবে, ভিএস না, সরি ভিএল, ভিএস বলতে তো সেকেন্ডারি না, লোড বোঝাবো। সবসময় সেকেন্ডারি ইনডিউস ভোল্টেজ থেকে, সবসময় সেকেন্ডারি ইনডিউস ভোল্টেজ থেকে লোড ভোল্টেজটা কি থাকবে, পেছনে থাকবে। সেই জন্য আমরা সবসময় পেছনে রাখি, ঠিক আছে। আচ্ছা, এখন দেবো কি আইস, আইসটা কি ধরো এর ইনফেজে থাকবে, আইসটা কি হবে, সবসময় এর কি থাকবে, ইনফেজে থাকবে না। কেন? কারণ এটা লিডিং, সরি ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। আমরা যদি এখন করতেছি কি ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, যেহেতু আমরা করতেছি ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, তাহলে আমরা বুঝবো ইউনিটি পাওয়ার ফ্যাক্টর কাকে বলে, যখন লোড ভোল্টেজ অর্থাৎ ভোল্টেজ এবং কারেন্ট যখন ইন ফেজে থাকে, ভোল্টেজ এবং কারেন্ট যখন ইন ফেজে থাকে তখন বলে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। অর্থাৎ ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী কোণ যদি 0 হয় তাহলে cos 0 এর মান কত, 1, cos 0 এর মান কত, 1, ঠিক আছে, তখন এই 1 কে বলে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। আচ্ছা, এখন ভিএল আইএস পেয়েছি, এখন কি করব, ভিএল আইএস পেয়েছি, ঠিক আছে। এখন ভিএল এর সাথে আইএস আরএস কি দেবো, যোগ দেবো। তো ভিএল এর সাথে আইএস যেদিকে যাবে, আইএস আরএস সেদিকে যাবে, তাহলে ঠিক ওইদিকে যাবে, আইএস আরএস, আইএস যেদিকে যাবে আইএস আরটাও কি সেদিকে যাবে, ঠিক আছে। তারপরে 90 ডিগ্রি যোগ হয় কি হবে, আইএস এক্সএস, 90 ডিগ্রি যোগ করে নিয়ে যে আইএস এক্সএস। তাহলে এখন এই যে এইটা যোগ এইটা যোগ এইটা, এই তিনটা যোগ দিলে আমরা কি পাবো, তিনটা যোগ দিলে আমরা পাবো ইএস, তিনটা যোগ দিলে আমরা কি পাবো, ইএস। ও এখানে নোড ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন করা হয় না। আচ্ছা, নোড ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন করতেছি পারে। আরে দেখো এই যে অঙ্কন করলাম, এটা সমস্যা আছে কিনা কারোর? সেকেন্ডারি সাইড অঙ্কন করলাম, অসুবিধা আছে কারোর? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন নোডটা আমরা অঙ্কন করে নিই, নোডটা আগের মতই, এখানে নতুন করে বোঝানোর কিছু নাই। এটা হচ্ছে আই নট, এটা কি আই নট, ঠিক আছে। আর এটা তো ওয়ার্কিং কারেন্ট, এটা ম্যাগনেটাইজিং কারেন্ট বা কোরের রেজিস্ট্যান্সের কারেন্ট, কোরের রিঅ্যাকট্যান্সের কারেন্ট। আচ্ছা, এখন আইএস এর ঠিক পেছনে থাকবে কি আইপি প্রাইম, তাহলে আইএস এর ঠিক পেছনে নেই আইপি প্রাইম, এই আইএস এর ঠিক পেছনে কি, এটা আইপি প্রাইম, আইপি প্রাইম এবং আই নট, আইপি প্রাইম এবং আই নট যোগ করলে কি হবে আইপি। তাহলে এটা যোগ করতে হলে কি করতে হবে, আই নটটা এই জায়গায় নাহলে বুঝতে সমস্যা হবে। যোগ করতে হলে এই যে ডিগ্রিতে গেছে, সাপোজ এখানে যদি ভূমি থাকতো, ঠিক সেই ডিগ্রিতে এখানে যদি ভূমি থাকতো, তাহলে সেই ডিগ্রিতে আমাদের 8টা বাহু অঙ্কন করে নিতে হবে। এই যে তার মানে বারবার বলতেছি কিন্তু প্রত্যেকটা বাহুর সমান্তরালে তার কাল্পনিক বাহু থাকে, ঠিক আছে। তাহলে এইটা এখান থেকে অঙ্কন করছি, তাহলে এইটা এখান থেকে অঙ্কন করতে হবে কিভাবে, ধরে এই ভূমি থেকে এর যত ডিগ্রি পেছনে গেছে, তাহলে এখানে মনে ধরো এটা একটা ভূমি, তাহলে এই ভূমি থেকে ঠিক তত ডিগ্রি পেছনে গিয়ে আই নট অঙ্কন করবে, যে ঠিক তত ডিগ্রি পেছনে গিয়ে কি অঙ্কন করলাম, আই নট। তাহলে এই আই নট এবং আইপি টা মিলিত হয়েছে কোথায়, এখানে, যেহেতু এখানে মিলিত হয়েছে তার মানে এটা হচ্ছে আমাদের কি আইপি, এটাই কি আমাদের আইপি, ঠিক আছে। আমরা আইপি পেয়ে গেলাম, যখনই আমরা আইপি পেয়ে যাবো তখনই আমরা ইও পেয়ে যাবো, ঠিক আছে। তো ইএস যেখানে, ইএসটা যেখানে ঠিক তার পেছনে কি হবে ইপি,
ইএসটা যেখানে ঠিক তার পেছনে কি হবে ইপি। আচ্ছা, তো আইপি যেদিকে যাবে এখন ইপির সাথে আইপিআরপি এবং আইপিএক্সপি যোগ করলে কি পাবো ভিএস। তাহলে এখন ইপি প্লাস আইপিআরপি, আইপিআরপি কোথায় হবে, আইপি যেদিকে যাবে আইপি আরপিও কি ঠিক সেদিকে যাবে। আচ্ছা, তাহলে ঠিক সেদিকে দিলাম। এই যে এটা এইদিকে গেছিল, তাহলে এর সমান্তরালে ঠিক যাবে, হয়তো একটু কম বেশি হতে পারে, এটা আমাদের কিছু না, আমরা তাই স্কেল দিয়ে অঙ্কন করবো না। আচ্ছা, তারপর আবার কি হবে 90 ডিগ্রি যোগ করে আইপিএক্সপি, তাহলে 90 ডিগ্রি মানে 90 ডিগ্রি আগাও, 90 ডিগ্রি আগালাম যে আইপিএক্সপি। তাহলে এখন ইপি এইটা এইটা এই ভাগ এই ভাগ এই ভাগ এইটা এইটা এই তিনজন যোগফল মানে কি ভিএস। তাহলে এই তিনজনের যোগফল এখন ভিএস দিয়ে দাও। এই যে তিনজনের যোগফল কি দিলা ভিএস, সরি হ্যাঁ সাপ্লাই ভোল্টেজ, তিনজনের যোগফল কি দিলা ভিএস। এটা কিন্তু এখন ল্যাগিং, তার মানে আউটপুট ইউনিটি, আউটপুট ইউনিটি কিন্তু ইনপুট কি ল্যাগিং, আউটপুট ইউনিটি ইনপুট কি হলো ল্যাগিং। কেন ইউনিটি মানে কি 0 ডিগ্রি, এখানে 0 ডিগ্রি হতে এখানে একটু কোণ আসবে, আবার এখানে এসে আবার কোণ উৎপন্ন হবে, এখানে এসে কি আবার কোণ উৎপন্ন হবে, কেন কারণ এখানে ল্যাগিং আছে, তার মানে লগ আস্তে আস্তে কি বাড়তে থাকবে, যেহেতু ওখানে শূন্য ছিল তাহলে কোণটা আস্তে আস্তে বাড়তে থাকবে কোন দিকে ল্যাগিং দিকে, এইজন্য শেষমেশ এখানে কি হয়েছে ল্যাগিং হয়েছে। তাহলে এই ল্যাগিংটা কার জন্য হলো, এই ল্যাগিংটা ওয়াইন্ডিং এর জন্য হলো, কার জন্য হলো ওয়াইন্ডিং এর জন্য হলো। ঠিক আছে, তো দেখো ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের ভেক্টর ডায়াগ্রাম অসুবিধা আছে কিনা কারোর, ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের ভেক্টর ডায়াগ্রাম সমস্যা আছে কিনা কারোর। বলো বলো। না এটা শান্তির একটা ব্রাঞ্চ আছে না, এখানে কি আছে একটা ব্রাঞ্চ আছে, কি ব্রাঞ্চ, শান ব্রাঞ্চ বা কোর ব্রাঞ্চ, তাহলে ওর মধ্যে কানেক্ট করতে হবে না, এটা তো কোর ব্রাঞ্চ বলবো। ঠিক আছে, এটা কি ব্রাঞ্চ বলে আমরা, কোর ব্রাঞ্চ বা শান ব্রাঞ্চ। হ্যাঁ, তো তুমি এমনিতে নরমালি সার্কিট চিন্তা করো, নরমাল কিছু এটা সার্কিট, তো সার্কিট সার্কিট দেখো, সার্কিট এটার মাধ্যমে কি এখন এখানে মনে করো সাপোজ কারেন্ট 0, এখানে দিয়ে সার্কিট কমপ্লিট না হলো এখানে দিয়ে সার্কিট কমপ্লিট হচ্ছে না, এখানে সার্কিট হচ্ছে কমপ্লিট হচ্ছে, তার মানে লোড থাক বা না থাক, লোড থাক বা না থাক, এই যে নো লোড ব্রাঞ্চ বা শান ব্রাঞ্চ বা এক্সাইটিং ব্রাঞ্চ যে ব্রাঞ্চ বলো না কেন, এই ব্রাঞ্চে একটা কারেন্ট সবসময় যাবে, কারণ এই ব্রাঞ্চে তখন সার্কিট কমপ্লিট হচ্ছে, এই জন্য তখন এর মধ্যে দিয়ে কারেন্ট যাবে, লোড থাক বা না থাক। ঠিক আছে, লোড যদি না থাকে তখন এই সাপ্লাই কারেন্ট আর এই কারেন্টটা কি সমান, আর যদি লোড থাকে তাহলে এই কারেন্ট সমান না। ঠিক আছে না, এটা আমরা কতদিন দেখেছি, আবার নো লোড টেস্টের সময় দেখবো। তাহলে লোড থাক বা না থাক কোর লস সবসময় হচ্ছে, কারণ কোর লস কোরের যে ওয়াইন্ডিং সেই ওয়াইন্ডিং দ্বারা সার্কিট কমপ্লিট হচ্ছে, এই জন্য লোড থাক বা না থাক সবসময় এর মধ্যে কারেন্ট যাবে। ঠিক আছে, নো লোড টেস্টে আরো দেখবো আমরা। ঠিক আছে, প্রশ্ন আছে আর কারো কোনো? ঠিক আছে, তাহলে আমরা একটু সামারি করি যে আমরা ওয়াইন্ডিং কি শিখলাম এখানে। ল্যাগিং লোড, প্রথমে আসছে নো লোড, নো লোড ভেক্টরের বেলায়, নো লোড ভেক্টর বেলায় কি দেখলাম ভিএল 0 হয়, সুতরাং আইএস এবং আইএস প্রাইম কি হয় 0 হয়, সেই অবস্থায় আইপি যা আই নো লোড কি তাই, আইপি যা আই নো লোড কি তাই। নো লোড ভেক্টরের সময় দেখছিলাম, নো লোড ভেক্টরের সময় দেখছিলাম যে ভোল্টেজ থেকে কারেন্ট কি আছে পেছনে আছে, ভোল্টেজ থেকে কারেন্ট পেছনে আছে, তাহলে নো লোড ভেক্টরে সব সময় পাওয়ার ফ্যাক্টর কি হবে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, নো লোড ভেক্টর ডায়াগ্রাম সব সময় পাওয়ার ফ্যাক্টর কি হবে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর সব সময়। ঠিক আছে, সব সময়। আচ্ছা, এবার আসলে লোডের, তো নো লোডে তো ল্যাগিং লিডিং ইউনিট হবে না, কারণ লোডই নাই, তার প্রকৃতি দিয়ে কি করবে, লোডের প্রকৃতি তিন প্রকার, লোড যদি না থাকে তো লোডের প্রকৃতি দিয়ে আমাদের কোনো কাজ নাই। এবার আসো লোডের কন্ডিশন, ট্রান্সফরমারে কি লোডের কন্ডিশন। ঠিক আছে, লোডের কন্ডিশনে প্রথমে আমরা দেখেছি ল্যাগিং লোড, লোডের কন্ডিশনে প্রথমে কি দেখেছি ল্যাগিং লোড, তাই না, তো ল্যাগিং লোডে তো লোড ভোল্টেজ আছে, ল্যাগিং লোডে কি লোড ভোল্টেজ আছে, তো এইগুলো তো 0 হচ্ছে না, লোড ভোল্টেজ আছে, লোড কারেন্ট আছে, লোড কারেন্ট মানে আইএস। ঠিক আছে, এটা কারেন্ট আছে, আইপি ইকুয়াল টু আই নট না, আইপি ইকুয়াল টু আই নট না, আইপি ইকুয়াল টু আই নট না। ঠিক আছে না, আচ্ছা, তো সেই অবস্থায় আমরা দেখছি যে ইএস, ইএস অবশ্যই বড় কার তুলনায়, ভিএল এর তুলনায়, ইএস অবশ্যই বড় কার তুলনায়, ভিএস এর তুলনায়। আর এটা তো সব সময় এটা হবে যে ভিএস সব সময় ইপি তুলনায় বড়, ভিএস সব সময় ইপি তুলনায় বড়, ভিএস আর ইএস নিয়ে আমি আর কথা বলবো না। ঠিক আছে, কারণ ভিএস টা সবসময় বড় হবে, ভিএস টা সবসময় কি হবে বড় হবে, ল্যাগিং হোক লিডিং হোক নো লোড হোক বা লোডেড হোক যাই হোক না কেন, ওটা নিয়ে কথা বলবো না। তো ভিএল এর থেকে ইএসটা কি হবে বড় হবে, ভিএল এর থেকে ইএসটা কি বড়, পাওয়ার ফ্যাক্টর কি ল্যাগিং। ঠিক আছে, আচ্ছা, ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর কোনটার বেলায়, লোডের সময় ল্যাগিং, লোডের সময় ল্যাগিং, আবার লোডের সময় ল্যাগিং, আবার সাপ্লাই ল্যাগিং, অর্থাৎ লোড সাইডে পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং, সাপ্লাই সাইডে কি পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং, বোথ। ঠিক আছে, বোথ সাইড। ঠিক আছে, উভয় সাইডে। হ্যাঁ, এবার আসি লিডিং পাওয়ার ফ্যাক্টর, লিডিং পাওয়ার ফ্যাক্টর আমরা কি দেখলাম, লিডিং পাওয়ার ফ্যাক্টর, না এখানে এটা না, ল্যাগিং লোড। আচ্ছা, ল্যাগিং লোড দেখলাম এটা, তাহলে কি সাপ্লাই ল্যাগিং, এখানে লিখে দেই, আবার বলি ল্যাগিং লোডে লোড তো ল্যাগিং হবে, সাপ্লাই ল্যাগিং হবে, এবং লোড ভোল্টেজ থেকে সেকেন্ডারি ইনপুট ভোল্টেজ কি হবে বড় হবে। এবার আসো হচ্ছে লিডিং লোডে, লিডিং লোড। হ্যাঁ, তো লিডিং লোড যখন বলবে, লিডিং লোড যখন বলবে, লিডিং লোডে কি দেখলাম আমরা ইএস এর থেকে ভিএলটা বড়, লিডিং লোডে ইএস এর থেকে ভিএলটা কি বড়, তো ইএস এর থেকে ভিএলটা বড় দিয়েছে, এবং সাপ্লাই, সাপ্লাই কি হবে, সাপ্লাই পাওয়ার ফ্যাক্টর কি হবে লিডিং, সাপ্লাই পাওয়ার ফ্যাক্টর সচরাচর কি হবে তখন লিডিং হবে। ঠিক আছে, আচ্ছা, আর কিছু বলা আছে না। এবার আসি ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, ইউনিটি পাওয়ার ফ্যাক্টর বা ইউনিটি লোড, ইউনিটি লোডের বেলায়, ইউনিটি লোডের বেলায়, ইউনিটি লোডের বেলায় আমরা কি দেখলাম, ইউনিটি লোডের বেলায় কিন্তু ইএসটা বড়। ঠিক আছে না, ইউনিটি লোডের বেলায় ইউনিটি আর ল্যাগিং প্রাইস সেম, ইউনিটি এবং ল্যাগিং প্রাইস কি সেম, প্রাইস সেম না, একই জিনিস, যে ভিএল থেকে ইএস বড় হবে, ভিএল থেকে ইএস বড় হবে, সাপ্লাই কি হবে ল্যাগিং, মানে ওখানে যে কন্ডিশন এখানেও সেই কন্ডিশন। ঠিক আছে, আবার সামারি দেয় যে লোড যেমন হোক, নো লোড বা লোডেড যা কিছু থাকুক না কেন, ইপি থেকে ভিএস বড়, প্রথম কথা, ইপি থেকে ভিএসটা কি বড়, প্রথম কথা। দ্বিতীয় কথা, নো লোড ভেক্টর ডায়াগ্রাম, নো লোড কন্ডিশনে কি ভিএল 0, আইএস ইকুয়াল টু আইএস প্রাইম সেটাও কি 0, নো লোড কারেন্ট প্রাইমারি কারেন্ট কি সমান, সেই অবস্থায় পাওয়ার ফ্যাক্টর কি হবে ল্যাগিং। এবার লোডের কন্ডিশন, লোড কন্ডিশন যেহেতু তিন প্রকার, প্রথম প্রকার কি ল্যাগিং লোড, ল্যাগিং লোডে কি হবে ভিএল থেকে ইএস বড় হবে, সাপ্লাই পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং হবে। লিডিং লোডে কি হবে ভিএল ইএস থেকে বড় হবে, সাপ্লাই পাওয়ার ফ্যাক্টর কি হবে লিডিং, এখানে সাপ্লাই পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং, এখানে সাপ্লাই পাওয়ার ফ্যাক্টর লিডিং। ইউনিটি পাওয়ার ফ্যাক্টর কি হবে যে লোড ভোল্টেজ থেকে ইএস বড় এবং সাপ্লাই পাওয়ার ফ্যাক্টর কি হবে ল্যাগিং হবে। বলো সমস্যা আছে কিনা কারো, সমস্যা আছে কারো? নাই, ঠিক আছে, মুছে দিলাম। আচ্ছা, এবার আসো আমরা কিছু জিনিস নিয়ে আলোচনা করবো। আমরা রেশিওর বেলায় দেখেছি, রেশিও কার কারটা দেখেছি যে ইপি বাই ইএস, এনপি বাই এনএস, আইপি বাই আইএস। যদি এই সাইডের কথা বলি তাহলে বলবো আইপি প্রাইম, সরি ভুল হচ্ছে, এটা আইএস না,
আইএস বাই আইপি, তবে এই যা কি বলবো আইএস বাই আইপি প্রাইম, যেহেতু এটা প্র্যাকটিক্যাল ট্রান্সফর্মার, ঠিক আছে। আইএস বাই আইপি কি বলবো, প্রাইম বলবো, ঠিক আছে। এইটা আমরা দেখেছি, ঠিক আছে। এইটা আমরা রেশিও দেখেছি। এখন একটু এই ওয়াইন্ডিং রেশিও আমরা ওয়াইন্ডিং রেশিও বের করতে হবে, মানে ওয়াইন্ডিং এর বাধা তার মধ্যে সম্পর্ক টানতে হবে, তার মধ্যে সম্পর্ক কি আনতে হবে, ঠিক আছে। তার মধ্যে সম্পর্ক আনি। আমরা জানি যে আই ইকুয়াল টু ভি বাই জেড, ঠিক আছে। আই ইকুয়াল টু কি ভি বাই জেড, বা জেড ইকুয়াল টু আই বাই ভি আমরা লিখতে পারি। যে সাপোজ জেড ইকুয়াল টু কি ভিপি বাই আইপি, সেম ভাবে জেড ইকুয়াল টু লিখতে পারি ভিএস বাই আইএস, ভিএস বাই আইএস। তাহলে এখন লিখি জেড পি বাই জেড ইকুয়াল টু লিখবো যে ভিপি বাই আইপি ভিএস বাই আইএস। তাহলে জেড পি বাই জেড ইকুয়াল টু কি ভিপি বাই ভিএস ইনটু আইএস বাই আইপি। আচ্ছা, জেড পি বাই জেড ইকুয়াল টু কি আসলো এ ইনটু এ, অর্থাৎ জেড পি বাই জেড ইকুয়াল টু কি হবে এ স্কয়ার। একইভাবে একইভাবে কি জেড পি বাই জেড এস আর পি বাই আর এস অথবা এক্স পি বাই এক্স এক্স ইকুয়াল টু কি এ স্কয়ার। এই রেশিও আমি প্রমাণ করলাম। আচ্ছা, সমস্যা আছে নাকি কারোর? সমস্যা আছে কারোর? বুঝে নাই, সমস্যা আছে কারোর? আচ্ছা, আচ্ছা তাহলে মুছে দিলাম, এখানে তো কথা বলিনি, হ্যাঁ নাহলে ভুল হবে। এই আরপি বাই আরএস এই অর্থ কিন্তু এটা না, এইটা আর এটা না, কিন্তু আরপি বাই যে আরএস লিখলাম এর অর্থ কিন্তু এইটা এবং এইটা না। এক্সপি বাই এক্সএস লিখলাম এর অর্থ কিন্তু এক্সপি বাই এক্সএস না, এক্সপি বাই এক্সএস না। তাহলে এর অর্থ কি? তাহলে এর অর্থ হচ্ছে সাপোজ সেকেন্ডারি কারেন্টকে প্রাইমারি লিখলাম, সেকেন্ডারি কারেন্টকে প্রাইমারি সাইডে লিখলাম, কার মাধ্যমে রেশিওর মাধ্যমে, মানে কোন একটা মান সাপোজ ধরো যে এ ইকুয়াল টু দেওয়া আছে 10, রেশিও কত দেওয়া আছে 10। তো সেকেন্ডারি কারেন্ট আমরা ধরলাম, সেকেন্ডারি কারেন্ট ধরলাম হচ্ছে সাপোজ 5 এম্পিয়ার, 5 না বলে 100 বলে, সেকেন্ডারি কারেন্ট ধরলাম সাপোজ 100 এম্পিয়ার। তাহলে তখন প্রাইমারি কারেন্ট কত, মানে প্রাইমারি এই জায়গা কারেন্ট, তখন কত হবে যে আইপি প্রাইম মানে আইএস ভাগ এ, এই মানে কত 10। তার মানে আইপি প্রাইম হবে কত 10 এম্পিয়ার। এর অর্থ হচ্ছে যে কারেন্ট সেকেন্ডারি ওয়াইন্ডিং এ, যে কারেন্ট সেকেন্ডারি সাইডে কত 100 ওহম, সেটা যদি আমরা প্রাইমারি সাইড মানে এই সাইড মানে এখানে এই কারেন্টটা যদি আমরা এখানে আসি তাহলে কত দিবে 10 ওহম দিবে। আবার বলি, যদি কোনো কারেন্ট এখানে 100 দেয় তাহলে এই কারেন্টটা এখানে কত দিবে 10। রেশিও মানে এইটা, যদি রেশিও মানে কি যদি এখানে 100 দেয় তাহলে এখানে কত দিবে, এখানে 10 দিবে। সেম ভাবে যদি আমরা ইএস সাপোজ যদি ইএস কত ধরি, ইএস ধরি সাপোজ 120 ভোল্টেজ, তাহলে ইপি কত হবে, ইপি হবে 120 ইনটু রেশিও মানে 10, অর্থাৎ কত 1200 ভোল্টেজ, অর্থাৎ কত 1200 ভোল্টেজ। এর মানে কি যদি এখানে 120 হয়, যদি এখানে 120 হয় তাহলে এখানে কত হবে, ওয়াইন্ডিং কত হবে 1200। যদি এখানে 120 হয় তাহলে ওয়াইন্ডিং কত হবে 1200 হবে। এইটার মধ্যে কোনো সম্পর্ক নাই, এটার মধ্যে সম্পর্ক বারবার বলছি কেন, রেশিও মানে কি, রেশিও মানে শুধু আইডিয়াল অংশ, রেশিও মানে কি শুধু আইডিয়াল অংশ নিয়ে, রেশিও কথা বলে কিন্তু আইডিয়াল নিয়ে। আমরা যখন রেশিও প্রমাণ করছি তখন কিন্তু শুধু আইডিয়াল দিয়ে দেখাইছি, প্র্যাকটিক্যাল ট্রান্সফর্মার রেশিও হয় না, রেশিও কি শুধু আইডিয়াল ট্রান্সফর্মার। তো আমরা এই অংশটুকু যেহেতু আইডিয়াল করে নিছি, তাই এটার মধ্যে সম্পর্ক আনতে পারি রেশিওর মাধ্যমে, এটার মধ্যে সম্পর্ক আনতে পারি। সেম ভাবে এনপি এনএস এর মধ্যে সম্পর্ক আনতে পারি রেশিওর মাধ্যমে, তাই না। রেশিও মানে শুধু এই অংশ। তার মানে একই কথা, এই ব্যাটারে যদি এখানে আসতাম তাহলে ওর মান কত হবে সেটাকে বলবো রেশিও। এটাকে যদি আমরা এখানে আসি তাহলে ওর মান কত হবে সেটা বলবে, কি কথা বলবে রেশিও বলবে, অর্থাৎ আরএস প্রাইম বলে, ঠিক আছে। সেম হবে যে সাপোজ জেডপি প্রাইম বাই জেডএস, আপনারা যেহেতু প্রাইম বলবেন আরপি প্রাইম বাই কি আরএস, তাহলে কি বলবো এক্সপি প্রাইম বাই হচ্ছে কি এক্সএস। অর্থাৎ সেকেন্ডারি মানকে যদি প্রাইমে নিয়ে আসি তখন কথা হবে, সেটাকে কি বলে রেশিও, বারবার বলছি, ঠিক আছে। এটার মধ্যে কোনো সম্পর্ক নাই, এটার মধ্যে কোনো সম্পর্ক নাই, রেশিও দিয়ে কোনো সম্পর্ক নাই। জাস্ট এই মানটা যদি আমরা এই পাশে নিয়ে আসি, যেহেতু এটা কি সার্কিট, যেহেতু এটা ম্যাগনেটিক্যাল সার্কিট, কি সার্কিট ম্যাগনেটিক্যাল সার্কিট, ইলেকট্রিক্যাল কোনো কানেকশন নাই, তাই এই পাশের অংশ এই পাশে আনতে হয়, ইলেকট্রিক্যাল সার্কিট ডিজাইন করতে হলে এই পাশের অংশ এই পাশে আনতে হয়, কার মাধ্যমে রেশিওর মাধ্যমে, যদি ইলেকট্রিক্যাল সংযোগ থাকতো অর্থাৎ ইলেকট্রিক্যাল সার্কিট হতো তাহলে রেশিওর প্রয়োজন এখানে ছিল না, কারণ অলরেডি সেটা এক পাশ আছে, তাহলে ওকে কি পাস করবো, ঠিক আছে না। যেহেতু এর পাশ আলাদা আলাদা দুইটা পাশ, এই জন্য যে কোনো এক পাশের সাপেক্ষে টোটাল সার্কিট দেখাতে হলে আমাদের রেশিও প্রয়োজন। যে কোনো এক সাইডের সাপেক্ষে টোটাল সার্কিটকে দেখানো কি বলা হচ্ছে রিভার্স সার্কিট, যে কোনো এক পাশে টোটাল সার্কিট দেখানো কি বলে রিভার্স সার্কিট। যেহেতু এটা একটা ম্যাগনেটিক্যাল সার্কিট, মানে এই সার্কিট এবং এই সার্কিটে ইলেকট্রিক্যাল কোনো কানেকশন নাই, তাই আমরা সার্কিট সমাধান করতে হলে এই সার্কিটকে টোটাল একটা সার্কিটে কনভার্ট করতে হলে রিভার্স সার্কিট ডিজাইন করতে হবে। রিভার্স সার্কিট মানে কি এইগুলো তুলে এই জায়গা, এইগুলো তুলে এই জায়গা না, কিন্তু এইগুলো তুলে এই জায়গা আনলে কি রূপ হবে সেটা দেখো, আর সেটা দেখো কার মাধ্যমে, রেশিওর মাধ্যমে। অথবা এইগুলো তুলে এই জায়গা আনলে কি রূপ দেখাবে সেটা দেখো, ঠিক আছে। সেটা কার মাধ্যমে দেখাবো, রেশিওর মাধ্যমে। রেশিও শুধু এইটুকু, এর বাইরে রেশিও কোনো কথা বলে না। যেরকম সাপোজ কোন এক প্রশ্ন দিয়ে আছে যে সাপোজ রেশিও কত, যে 220 বাই হচ্ছে 2200 ভোল্টেজ, তো 220 বাই কত 2200, রেশিও আছে কত সাপোজ 220 বাই এটা ভোল্টেজ, 220 ভোল্টেজ বাই 2200 ভোল্টেজ। এর মানে কি বোঝায়, এর মানে বোঝায় যদি এখানে 220 হয়, তাহলে এখানে কত হবে 2200, যদি এখানে 220 এখানে কত 2200, বা ওখানে অন্য কোনো জায়গায় সাপোজ যদি প্রাইমারিতে 220 হয়, যদি প্রাইমারি রেফারে সাপ্লাই 220 হয় তাহলে সেকেন্ডারি রেফার সাপ্লাই কত হবে 2200 হবে। এই কথা আমরা যখন রিপ্রেজেন্ট করব তখনই কথা বলবো। এখন আপাতত এখানে বলি যে যদি এখানে 220 হয় তাহলে এখানে কত হবে 2200। রেশিও কিন্তু এইটুকুই বলে, এর অন্য কথা বলে না। যদি রেশিও মানে কি, যদি প্রাইমারিতে এত হয় সেকেন্ডারি কত, বা সেকেন্ডারি যদি এত হয় প্রাইমারিতে কত। তার মানে এমন না যে 220 মানে এখানেই আছে, ঠিক আছে, বিষয়টা এমন না। কিন্তু দেখো কোনো প্রশ্ন আছে কিনা কারোর, কোন প্রশ্ন আছে কারোর? প্রশ্ন নাই না, ঠিক আছে। মার্কার ক্লাস কি কন্টিনিউ করবো নাকি আজকে পর্যন্ত থাকবে? বুঝি নাই, এই বাকিরা কি বলো? সময় কম, আগাবো। বাকিরা কি সবাই আগাতে বললে আগাবো, কিন্তু না আগাতে বললে আমি কালকে ক্লাস নেবো, কালকে সন্ধ্যায় নেবো, হ্যাঁ কারণ ক্লাস আছে তো অন্য সময়।